আগেও আমার বন্ধুরা যারা চামড়া খেতে পছন্দ করো না, ঘেন্না পাও আর মানুষকে ছোট বড় কথা বলতে সাহস পাও, দেখো মুরগির চামড়া আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি যেটা খাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। এই মুরগির চামড়া কিন্তু কেউ অভাবে খায় না, ঠিক আছে? অনেকের পছন্দ হয় তাই খায়। আর তোমরা দেখতে পারো, ফেসবুক ইউটিউব ঘেটে দেখতে পারো কারা কারা মুরগির চামড়া খেতে পছন্দ করে। ভালো ভালো মানুষরাই কিন্তু খেতে পছন্দ করে। আর কারা যেন তো এই মন্তব্যগুলো করে, তার যারা হচ্ছে ছোট্ট লোক আর ছোট্ট মনের মানুষ, তারাই কিন্তু এই জন্য এইগুলো দেখে মন্তব্য করে। দেখো মশলাকে আমি কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে আমি মুরগির চামড়া যেটাকে আমি বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেক বন্ধুরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেতে অপছন্দ করে, ঘেন্না করে, কারণ হচ্ছে পশম শুদ্ধ থাকে তো দেখে অনেকেই ঘেন্না পেতেই পারে। আর যখন তুমি বেছে কুটে তার সামনে দেবে না, তখন কিন্তু তারও খেতে ইচ্ছা করবে। আর যারা তোমরা বাজে বাজে কথাগুলো বলো, তারাও কিন্তু খাও। খাও কোথায় বসে? তারা ঘরে বসে লুকিয়ে লুকিয়ে খাও। তোমরা যদি ক্যামেরার সামনে নিয়ে আসতে, তাহলে তোমাদেরও কিন্তু এই ধরনের কথা বলতো, আর তোমরাও কিন্তু রেগে যেতে, রেগে উল্টাপাল্টা কথা তাদেরকে বলতে। ঠিক আছে? তোমরা খাও, তা তোমরা কেন এত সাধু সাজো? আর মানুষেরটা দেখে কেন তোমরা এত নিন্দা করো আমি বুঝি না। তোমরা তো মুরগির গোশটা খাও, মুরগির চামড়াটা কেউ খেলেই তখন সে ছোট লোক, অভাবী, গরিব হয়ে যায় নাকি? দেখো মুরগির চামড়া আমি ভালো করে কষিয়ে নেবো, আর আমি কিন্তু সাথে ডাল করে নিয়েছি। আর মুরগির চামড়া কিন্তু ঝোল করব না, কষা কষা করব, কারণ ডাল হয়েছে এই কারণে। যদি একটা তরকারি হতো তাহলে মুরগির চামড়া দিয়ে ঝোলই করতাম। তার আগের দিন কিন্তু আমরা মুরগির গোশত খেয়েছিলাম। আর মুরগির চামড়াটা কিন্তু শীতকালেই খেতে বেশি ভালো লাগে, অনেকেই জানে, যারা খেতে জানে তারাই কিন্তু বলবে। দেখো মুরগির চামড়া আমি একটা মুখে দিয়েছি টেস্ট করার জন্য, কারণ এর মধ্যে নুন ঝাল মশলা ঢুকেছে নাকি তার জন্য। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো কত টেস্টি হয়েছে খেতে। আর শীতকালে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খেতে খুবই পছন্দ করে। দেখো ঝোলটা একদম ফুটে এসেছে, আর এর মধ্যে কিন্তু আমি একটু ভাজা জিরে, গোলমরিচ আর কালো জিরে ভেজে গুঁড়ো করে তাতে কিন্তু আমি দিয়েছি। আর লাস্টে কিন্তু আমি একটু ধনে পাতাও দিয়েছি। আমি কিন্তু গরম মশলা ইউজ করিনি, কারণ হচ্ছে ধনে পাতা দিলে, গরম মশলা যদি তুমি ইউজ করো তাহলে ধনে পাতার সেন্টটা থাকে না, হয়তো গরম মশলার সেন্টটা ওঠে, হয়তো গরম মশলার সেন্টটা ওঠে না, ধনে পাতার সেন্টটা ওঠে। ওই জন্য আমার দিয়ে কোনো লাভ নেই। আর যদি গরম মশলা দাও তো গরম মশলা দেবে, যদি ধনে পাতা দাও তো ধনে পাতাই দেবে। আমার মোটামুটি প্রায় তরকারিটা হয়ে এসছে, আমি লাস্টে কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নিয়েছি। দেখো, আর আমি কিন্তু ডাল করার সময় ওর মধ্যে কিন্তু আমি কটা সিম ফেলে দিয়েছি, কারণ হচ্ছে অল্প কটা সিম ছিল, ওটা আবার কি রান্না করব, ওই জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে যাবে, জিনিসটা নষ্টও হবে না, ফেলেও দিতে হবে না। সবার ভাত দিয়ে নিয়েছি, আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমার বর বাড়ি নেই, আমার কিন্তু বর গাড়িতে চলে গিয়েছে তার আগের দিনই। আর এখানে কিন্তু আমি ডাল নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমি আর আমার মেয়ে কিন্তু খেয়েছি। মুরগির চামড়া